सदर बदरे कायनात नूर चश्मे अंबिया चश्मो चरागे मातुई अल्लाहुम्मा सल्ली शाह मर्दा हज़रत शेरे खुदा फ़ख्र फ़र्ज़ंद बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद शबे मेराज बूंदे जिब्राइल अंदर रबाब पान हदा पर शरीरे गुंबद खदरा तुई अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দরবারে অশেষ কৃতজ্ঞতা হামদ সানা জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে বিশৃঙ্খলার যুগে মতানৈক্যের যুগে আমাদেরকে লাইলাতুল বারাতের উদ্দেশ্যে লাইলাতুল নিসফে শাবানের সম্মান মর্যাদা দেওয়ার জন্য এই রাতে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করবেন সেই নিয়ামত অর্জন করার জন্য মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানাই ওই মহান সত্তার যে সত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগতের জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন যার উসিলায় আমরা এই মহিমান্বিত রাত পেয়েছি সবাই বলে আলহামদুলিল্লাহ। ইনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজতাবিন আনিসুল গরিবিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বেশিক্ষণ আলোচনা করবো না, আসলে অনেক কাজ রয়েছে, বিভিন্ন প্রকার ইবাদত রয়েছে। সামান্য আলোচনা করে আমরা হালকা জিকির আজকার করে সংক্ষেপে মোনাজাত করব। এরপর প্রত্যেকে আমরা বিভিন্ন প্রকার ইবাদত, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিয়ারতুল কবর সহ বিভিন্ন ইবাদত আমরা ছড়িয়ে ছিটিয়ে আজকে রাত আমরা না ঘুমিয়ে জাগ্রত থেকে ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে সবাই বলে আমিন। একটি হাদিস বলবো, এরপর আমি আলোচনা শেষ করে দিব। এই যে মহিমান্বিত রাত, এই রাতের সাথে একটি আয়াতের খুবই একেবারে নিগুড় সম্পর্ক রয়েছে।
যে আয়াতে কারিমাটি আমি ইতিপূর্বে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল কাউসারের প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমরা অনেকে মনে করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? গরীব ছিলেন, টাকা পয়সা ছিল না, শক্তি সামর্থ্য ছিল না, ইয়েতিম ছিলেন। এরকম আমরা আমাদের মধ্যে অনেকে ওয়াজ নসিহত করে ফেলেছে। কি ছিলেন? টাকা পয়সা ছিল না। কিন্তু আল্লাহ বলেন, আমি আমার নবীজিকে কি দিয়েছি? কাউসার দিয়েছি। সবাই বলে সুবহানাল্লাহ। কাউসারের তাফসীর করতে করতে প্রায় 30টা পর্যন্ত মতামত এসেছে। সবাই বলে আল্লাহু আকবার। এই কাউসারের মধ্যে অন্তর্ভুক্ত আছে আল্লাহর নবীকে আল্লাহ যে নবুয়ত দিয়েছেন সেটা, এরপরে দিয়েছেন বেলায়েত, এরপরে দিয়েছেন হাউজে কাউসার, এরপরে দিয়েছেন শাফাআতে কুবরা, মাকামে মাহমুদা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য রাত দিয়েছেন, অসংখ্য দিন দিয়েছেন। তার মধ্যে বড় বড় নিয়ামতপূর্ণ রাতের মধ্যে আজকের এই রাত লাইলাতুল নিসফি মিন শাবান। সবাই বলে সুবহানাল্লাহ। এটাও আল্লাহ নবীর কাউসারের অন্তর্ভুক্ত। এই আয়াতে কারিমাটি অবতীর্ণ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যখন একের পর এক ইন্তেকাল হচ্ছিল, বিশেষ করে হযরত আবুল কাসেম বা হযরত খাজা ইব্রাহিম, ওনারা যখন ইন্তেকাল করলেন, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা নামক যে সমস্ত মুনাফিক ওই যুগে ছিল, তারা বলতে লাগলো যে মুহাম্মদ আবতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, তার এই আদর্শকে ধরে রাখার মতো দুনিয়া তার কেউ থাকবে না, তার উপর দৌড় পড়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, তার রেসালতের নবুয়তের এতে পরবর্তী ঝান্ডা ধরার আর কেউ থাকবে না। এক কথায় রূহানি ভাবে তার আদর্শ ধারণকারী রূহানি সন্তান দুনিয়া তার থাকবে না। সবাই বলে নাউযুবিল্লাহ। অনেক কথা না, এই কথার উত্তর দিতে গিয়ে আল্লাহ বলে যে হে কাফের মুশরিকরা, তোমরা জেনে রাখো আমি আমার হাবিব মুহাম্মদকে কাউসার দিলাম। দুনিয়াতে পরকালে আমার হাবিবের সুনাম, আমার হাবিবের যশ খ্যাতি, আমার হাবিবের প্রশংসা, আমার হাবিবের গৌরব সব সময় রত থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। এবং আমার নবীর হাবিবের মধ্যে এমন এমন উম্মত, এমন এমন আলেম, এমন এমন সুন্নিয়তের ঝান্ডাধারী মানুষকে আমি দান করব, যারা আমার নবীকে মহব্বত করবে, দরুদ শরীফকে আঁকড়ে ধরবে, জীবনে মরণে সব সময় আল্লাহর নবীর মহব্বতকে অন্তরে রাখবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথার মর্মার্থ হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি দিয়েছি আপনাকে আল কাউসার। কাসরাতুন নিআম, অসংখ্য নিয়ামত, লা ইউআদ, যেগুলো গণাও যাবে না, যেগুলো সীমানাও নাই। এখন আমরা কি নিয়ামত দেখেছি আল্লাহর নবী? যখন আমরা চোখ বন্ধ করবো, পরকালে যাব, তখনই আসলে শুরু হবে আমার নবীর সম্মান কত মহান। যখন আমাদের বাতিল দৃষ্টি উন্মুক্ত হয়ে যাবে, মানুষ যখন ইন্তেকাল করে, তখন দুনিয়ার এই সংকীর্ণ দৃষ্টি কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আল্লাহর নবীর সম্মান একের পর এক হাসরের মাঠে পুলসিরাতে সবসময় আমরা দেখতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাহমাতুল লিল আলামিনের আদর্শকে ধারণ করার তৌফিক দান করুন। ওনার মহব্বতকে ঈমান হিসেবে অন্তরে ধারণ করে দুনিয়াতে জীবন যাপন করার এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমিন। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটি হাদিস বলবো এখন, যেটা তিরমিজি শরীফে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, এরপরে ইবনে মাজাহ সহ বিভিন্ন বড় বড় হাদিস শাস্ত্রের মধ্যে এসেছে। এই হাদিস বর্ণনা করার পর এখান থেকে কিছু মাসালা, কিছু আজকে রাতে আমাদের করণীয় সম্পর্কে আমরা কিছু সূক্ষ্ম বিষয় আবিষ্কার করব, যেগুলো আমার আবিষ্কৃত নয়। এগুলো ফুকাহায়ে কেরাম যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন, কোরআন নিয়ে গবেষণা করেছেন, রাত দিন এক করে যারা উম্মতে মুহাম্মদীর সুবিধার্থে
আমল করার সুবিধার্থে যারা মাসালা নির্গত করেছেন ওনাদের কিছু মতামত আপনাদের সামনে আমি বর্ণনা করব। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এইরকম অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে একটি হাদিস বলবো আমি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি একদিন আল্লাহর নবীকে আমার বিছানায় পাইনি। আমার বিছানায় পাইনি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো স্ত্রী ছিলেন তাদেরকে সপ্তাহে এক রাত করে কি করতেন? সময় দিতেন। সবাই বলে সুবহানাল্লাহ। এরকম একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সময় আসলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে যে ফাকাতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতা লাইলাতিন, একদিন রাতে আমি জাগ্রত হয়ে দেখলাম আমার পাশে আমার নবী নাই। সবাই বলে সুবহানাল্লাহ। আমার নবীজি নাই। এরপর খারাজতু আতলুবহু, আমি আল্লাহর নবীকে পূজার জন্য বের হলাম। খুঁজতে শেষ পর্যন্ত গিয়ে দেখলাম ফাইদা হুয়া বিল বাকির, তিনি জান্নাতুল বাকিতে অবস্থান করছেন। সবাই বলে সুবহানাল্লাহ। রাফিউর রাসাউ ইলা সামা, আল্লাহর নবীকে দেখতে পেলেন। আল্লাহর নবীর মাথা মোবারক, সার মোবারক কোন দিকে? আসমানের উপর, দুই হাত তুলে মুনাজাত করতেন। সবাই বলে সুবহানাল্লাহ। সংক্ষেপে বলি, তখন আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ইয়া আয়েশা আকুনতে তাহাফিনা আই ইয়াহিফাল্লাহ ওয়া রাসূলুহু, আপনি কি মনে করেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার অধিকার খর্ব করবে? অর্থাৎ আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে একটা রাত আপনাকে দিচ্ছি সেটা থেকে আপনাকে বঞ্চিত করা হবে, আপনি কি এই বিষয়ে ভয় করছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কখনো মনে করিনি, বরঞ্চ আমি ধারণা করলাম, জানান্তু, আমি কি ধারণা করলাম আপনি মনে হয় অন্য স্ত্রীকে সময় দিতে গিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহকে আতাইতা বাদা নিসাই, আমি ধারণা করেছিলাম যে আপনি মনে হয় কোন অন্য স্ত্রীর ঘরে গিয়ে সময় দিচ্ছেন, সেটা মনে করে আসলে আমি আপনাকে খোঁজার জন্য বের হয়েছি। আপনার সম্পর্কে, আল্লাহর সম্পর্কে আমার কোনো প্রকার খারাপ ধারণা নাই। সবাই বলে সুবহানাল্লাহ। এর দ্বারা কি প্রমাণিত হয়? আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে আল্লাহর নবী বললেন যে আপনি কি জানেন এটা কোন রাত? কাকে বললেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আপনি কি জানেন আজকে কোন রাত? তখন আল্লাহর নবী বললেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতুল নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া, এটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে সমাসীন হয়। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাহরি কানামি কাল, কোন কলবের কলব পুত্রে যতগুলো ছাগল আছে সে ছাগলের মধ্যে যতগুলো পশম আছে সে পশম পরিমাণ গুনাহগার বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। হাদিস শেষ। এবার আসেন, প্রথমত এই রাতে আল্লাহর নবী অনুপস্থিত ছিলেন। তো আল্লাহর নবী যখন সাক্ষাৎ হলেন, আল্লাহর নবী একটা কথা বলেছেন, কি? আপনি কি মনে করছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার অধিকার খর্ব করবে? আচ্ছা, এখানে তো এরকম বলতে পারছেন যে আপনি এটা মনে করবেন না যে আল্লাহর নবী আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করছে। এখানে আল্লাহর কথা কেন আনলেন? তার মানে বোঝা গেল আল্লাহর নবী স্ত্রীগণকে যে সময় দিতেন এটা সরাসরি আল্লাহর হুকুমে দিতেন। আল্লাহর নবী যাদেরকে বিয়ে করেছিলেন সবগুলো আল্লাহর হুকুমে করেছিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এগুলোর মধ্যে আল্লাহর নবীর কোনো ইচ্ছা ছিল না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর নবী যা করেন আল্লাহর ওহীর মাধ্যমে করেন, বেগাইরে ওহী। আল্লাহর নবী লা ইয়ানতিকু, কোনো কিছু বলেন না। সবাই বলে সুবহানাল্লাহ। দুই নম্বরে প্রমাণিত হয় আল্লাহর নবী কুদরতে লাইলাতুল নিসফি মিন শাবান, সবে বরাতের রাতে। আচ্ছা, কোথায় গেলে? বিল বাকি, জান্নাতুল বাকি, যেটার অপর নাম হচ্ছে বারকাত। তো কবরস্থানে কেন গেলেন? মসজিদে যেতে পারতেন, নিজের ঘরে নামাজ পড়তে পারতেন। সুবহানাল্লাহ বলে কবরস্থানে কেন গেলেন? আমরা তো অনেকে
কবরস্থানে জিয়ারত করাকে ঘৃণাও করি, অপছন্দও করি। আমরা অনেকে বলি যে তারা তো মারা গিয়েছে, তাদের হাড় মাটির সাথে মিশে গেছে, তাদের আমলনামা যেরকম তারা যে ভালো করেছে খারাপ করেছে সে অনুযায়ী আল্লাহ তাদেরকে প্রতিদান দেবে। তাদের জন্য দোয়া করার কি দরকার? সবাই মিলে নাউজুবিল্লাহ। তাদের জিয়ারত করার কি দরকার? কবরে যাওয়ার কি দরকার? সবাই মিলে নাউজুবিল্লাহ। তা আল্লাহ নবী কোথায় গেলেন? বিল বাকি, জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন। এখন আল্লাহর নবী লাইলাতুল নিসফ মিন শাবানে যাচ্ছে কবরস্থানে, আর আমরা যদি বলি কবর জিয়ারত করা ঠিক না, তা আমরা কি আল্লাহর নবীর পক্ষে রইলাম না বিপক্ষে? বিপক্ষে। কবরস্থানে যেতে যদি বারণ করি তাহলে আমরা আল্লাহ নবীর পক্ষে নয়, আল্লাহ নবীর বিপক্ষে। তাহলে বোঝা গেল আজকের রাতে আমার নবীজি আমাদেরকে এটা বলা সুন্নতে আমলে হাদিসে আমলে হাদিসের মাধ্যমে নিজের কাজ করে আমাদেরকে দেখায়, আমাদেরকে দেখিয়ে দিলেন, প্রমাণ করিয়ে দিলেন, সাক্ষী রাখলেন যে লাইলাতুল নিসফ মিন শাবানের অন্যতম একটি আমল হলো কবর জিয়ারত। তাদের জন্য মাগফিরাত কামনা করা। সবাই বলে সুবহানাল্লাহ। এটার কারণ জানতে চাওয়ার পরে আল্লাহর নবী বললেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। বনি তালুক গোত্রের মধ্যে যত ছাগল ছিল সেই ছাগলের পশম পরিমাণ। এবার হাদিস বিশারদগণ এটাকে বিশ্লেষণ করলেন, তারা সেটা হিসাব করে দেখলেন ৩০,০০০ ছাগল ছিল ওই যুগে আরবের মধ্যে। তালুক গোত্রের মতো এরকম অশেষ অনেক ছাগল, অসংখ্য ছাগল অন্য কোন গোত্রের ছিল না। সেজন্য আল্লাহ নবী কালেব গোত্রের কথা বলেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। ৩০,০০০ ছাগল, তো একটা ছাগলের কত কোটি কোটি পশম থাকতে পারে চিন্তা করেন। একটা ছাগলে কত লক্ষ লক্ষ কোটি কোটি পশম থাকতে পারে। এগুলো আজ পর্যন্ত কেউ কি বলতে পেরেছে? কেউ কি বলেছে? সাহস করেছে? সময় হয়েছে কারো? হয় নাই। ১৫ সাহস হয় নাই। এরকম একটি নয়, দুটি নয়, 10টি নয়, 20টি নয়, ১,০০০ নয়, ২,০০০ নয়, ৩০,০০০ ছাগলের মধ্যে যত পশম আছে সে পশমের সংখ্যা পরিমাণ আল্লাহ ইয়াগফিরুল্লাহ আজকে ক্ষমা করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তো ক্ষমা তো এমনিতেই করবেন, এরপরেও আল্লাহ নবী কবরস্থানে কেন গেলেন? নিজে কেন গেলেন? উনি তো হুকুম করতে পারতেন। মনে রাখবেন আল্লাহ নবী যা বলেছেন এগুলোকে বলা হয় সত্য হাদিস, মানে হাদিসের তৈরি। আর যেটা আমল করেছেন সেটাকে বলা হাদিসের ফেয়ালি। আর হাদিস বিশারদের মধ্যে হাদিসের ফেয়ালি কর্মগত সুন্নাহ, এটা কি আপনার মৌখিক সুন্নাহ শুধু হুকুম করেছেন বলেছেন, এটার চেয়ে আরো কবি স্ট্রং শক্তিশালী। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুধু বলেন নাই লাইলাতুল নিসফ মিন শাবান যখন আসবে জরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, শুধু এই কথা বলেন নাই, বরঞ্চ আল্লাহর নবী নিজেই জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করে আমাদেরকে শিক্ষা দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহর নবী যে আমলটা করেছেন সাহাবায়ে কেরাম সেটা করেন নাই? অনেকে বলে যে হাদিসে তো ওনারা জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করেছে, এরকম তো আসে নাই। এইখানে একটা সূক্ষ্ম কথা বলি আপনাদেরকে। মনে করেন আমি এখানে দাঁড়িয়ে প্রতি সপ্তাহে 40 থেকে বা 45 মিনিট বা 35 মিনিট আলাপ আলোচনা করি না আপনাদের সামনে? করি। আমার এক সপ্তাহের বর্ণনা কে আছে হুবহু আরেকজনকে বলতে পারবে? হুবহু বলতে পারবে? কেউ পারবে না। 100 জন 100 রকম করে বলবে, তাও কি সম্পূর্ণ বলতে পারবে না। ওনারা আবার আরেকজনকে বললো, এভাবে 200-300 বছর পর হাদিস কি হয়েছে মানুষের কাছে এসেছে। তার মানে অনেক কিছু জড়ে গেছে যেগুলো আমরা পাইনি হাদিসের মধ্যে, অনেক পাইনি, যেগুলো কোরআন হাদিসে সামান্য ইঙ্গিত এসেছে মাত্র। এই একটা হাদিসই বর্ণনা করে হাদিসের ফেয়ালি সহি হাদিস বর্ণনা করে আমলটা সাহাবায়ে কেরাম করতেন, এটা তাবিঈন করতেন। আর না করলে হাদিসের মাধ্যমে এভাবে তিরমিজি শরীফে আসলো কেন? এটা যদি এই হাদিস যদি আমলযোগ্য না হতো, ইমাম তিরমিজি ওনার হাদিসের মধ্যে কেন আনলেন? যুগ যুগ ধরে আউলিয়া কেরাম হাদিসের উপর চর্চা করে কবর জিয়ারত কেন করলেন? এতে করে প্রমাণিত হয় আজকে রাতে নয়, শুধু বিভিন্ন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, শবে মেরাজ, ঈদুল ফিতর, ঈদুল আযহা সহ বড় বড় পবিত্র মহিমান্বিত রজনীতে
লাইলাতুল জুমার রাতে অন্যতম আমল হচ্ছে কবর জিয়ারত। সবাই বলি সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, মনে করেন আমাদেরকে অসুস্থ হলো, কি হলো? অসুস্থ হলো। আচ্ছা, তাকে যদি আমরা কি দেখতে যাই, এটা তার জন্য উপকার হবে না অপকার হবে? আরে মুমিনের 6টি অভ্যাস, মতান্তরের 7টি অভ্যাসের অন্যতম হলো যখন কোন মুমিন বান্দা অসুস্থ হয়ে যাবে তাকে তোমরা দেখতে যাও। সবাই বলি সুবহানাল্লাহ। তার মাথায় হাত বুলিয়ে দাও। সবাই বলি সুবহানাল্লাহ। এর মাধ্যমে সে গুনাহগার হোক যাই হোক, তার অন্তরের মধ্যে কি আসবে? সান্ত্বনা আসবে। যে যিনি গিয়েছেন পরিচর্যা মানে আপনার দেখার জন্য, তার জন্য এই রোগীর অন্তর থেকে দোয়া আসবে। সবাই বলে সুবহানাল্লাহ। যিনি দেখতে গিয়েছেন ওনার প্রতি আল্লাহর রহমত আসবে। উনি যখন অসুস্থ হয়ে যাবে, আল্লাহ অন্য মানুষের অন্তরে তার মহব্বত টেনে নিয়ে তাকেও তার দেখাশোনার জন্য পাঠিয়ে দেবেন। সবাই বলে সুবহানাল্লাহ। ঠিক তেমনি মানুষ যখন মারা যায়, যখন গুনাহগার মানুষ মারা যায়, তার সওয়াবে কি হয়, মোতাবেক কি হয়? তখন কোন মানুষ যদি সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস জিকির আজকার করে তার জন্য দোয়া করা হয়। কোরআনে বলছে যে তোমরা তোমাদের অতীতে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য কি করো? ক্ষমা প্রার্থনা। তোমাদের ভাইরা ঈমান নিয়ে যারা চলে গিয়েছে তাদের জন্য দোয়া করো। তো কোরআনেও শান্তি দিচ্ছে আমাদেরকে, যারা দুনিয়া থেকে চলে গিয়েছে ঈমান নিয়ে তাদের জন্য দোয়া করতে হবে। সবাই বলে সুবহানাল্লাহ। এই দোয়া যদি আবার আজকে রাতে হয় তাহলে তো নূরুন আলা নূর, সোনাই সোহাগা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। তাহলে এর মাধ্যমে প্রমাণিত হয় আজকের রাতের অন্যতম আমল হচ্ছে কি করা? জিয়ারত করা। এরপর আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, আজকের রাতে তোমরা কি রাত্র যাপন করে কি করো? ইবাদত করো এবং ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। সবাই বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা কমপক্ষে 2টি বা 3টি রোজা রাখি, যেমন আজকে রোজা, কালকে রোজা, পরশু এর আগের দিনে রোজা, এভাবে 2 বা 3টি যদি রোজা রাখি কমপক্ষে আর কি। এমনিতে হাদিসের মধ্যে এসেছে শাবান মাসে আল্লাহর নবী অনর্গল অধিক পরিমাণে রোজা রাখতেন। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ হাদিসে এসেছে এই মাসে মানুষ অলস হয়ে যায়। তো এখন ঈদের রমাদানুল মুবারক আসবে, 30টি বা 29টি আমরা রোজা রাখবো। এটা প্র্যাকটিসের জন্য অন্তত এই মাসে রোজা রাখাটা দরকার। সেজন্য রোজার প্রতি তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।